দিনী ভাই ও বোন, আপনার সন্তান ছোট হোক আর বড় হোক, সন্তান যদি কথা না শুনে, সন্তান যদি বেয়াদবি করে, সন্তান যদি খারাপ ছেলেদের সাথে মিশে থাকে, আপনার সন্তান আগে পড়াশোনা করত, পড়াশোনায় মনোযোগী ছিল, এখন পড়াশোনা করতে চায় না, আর পড়াশোনার করলেও মেধাশক্তি কম, ও মা বোনেরা, এই 5 মিনিটের আমলটি যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে আপনার অনুগত করে দিবেন। খারাপ ছেলেদের সাথে মিশবে না, খারাপ পথে যাবে না। যখনই সে খারাপ পথে যাওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক কুদরতিভাবে আপনার সন্তানকে হেফাজত করবে। আপনার সন্তান পুরো দমে পড়াশোনায় মনোযোগী হবে, পড়াশোনা করবে, জেহান জাকাওয়াত, জেহান শক্তি বৃদ্ধি পাবে, এবং আপনার সন্তান আপনাদের খেদমত করবে, সেবা করবে, আপনাদের সম্মান রক্ষা করবে। আপনারা যেভাবে বলেন ঠিক সেভাবে শুনবে। যদি এই আমলটি 5 মিনিটের আমলটি যদি আপনার সন্তানের জন্য যদি করতে পারেন, প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে অন্যতম দামি নিয়ামত হলো আমাদের সন্তান। এটা ছেলে হোক মেয়ে হোক, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে বড় পুরস্কার আমাদের জন্য। এই সন্তান যদি খারাপ পথে চলে যায়, পড়াশোনা যদি না করে, মা বাবা বড় কষ্ট পায়, ব্যথা পায়। বাবা তো মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে আয় রুজি করে সন্তান মানুষ হওয়ার জন্য, আর মা তো বাসার মধ্যে সংসারের কাজ করে সন্তানের পিছনে সময় দিয়ে দিয়ে নিজের জীবনটা শেষ করতেছে। কিন্তু তারপরেও যদি সন্তান খারাপ হয়ে যায়, পড়াশোনা না করে সন্তান ভালো মানুষ না হয়, এর চেয়ে কষ্টের আর মা বাবার কাছে এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। এজন্য মা বোনেরা ভালো করে কথাটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই ইমানদার নারী পুরুষ, তোমরা হতাশ হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, পেরেশান হয়ো না। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ কোরআনে রেখেছেন। আপনার সন্তানটা কিভাবে ভালো হবে, মেধা শক্তি বৃদ্ধি পাবে, সন্তানটা খারাপ পথ থেকে ফিরে আসবে, পড়াশোনায় মনোযোগী হবে, মা বাবার কথা শুনবে, এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সমাধান রেখেছে। আল্লাহু আকবার। কবিরাজের কাছে যাবেন না, জাদুকরের কাছে যাবেন না, আল্লাহর কোরআনের আমলটি করুন, 100% ফলাফল পাবেন। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল আর ভরসা রেখে যদি আমলটি করতে পারেন, তাহলে আপনি অবশ্যই আপনি ফলাফল পাবেন। আল্লাহর সাহায্য আপনার কাছে চলে আসবে। আল্লাহ পাক বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে, তাহলে আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। আমরা আল্লাহর কাছে যা চাইব আল্লাহ পাক তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, এ বান্দা শোনো, ও ইমানদার নারী পুরুষ শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুলে দিবেন। রহমত বরকতের দরজা খুলে দিবেন। ও আমার মা বোনেরা, এজন্য কোরআনের আমল এটা বিফলে যেতে পারে না, 100% কাজ হবে।
আপনার সন্তানের জন্য যদি আমলটি করতে পারেন 100-এ 100 কাজ হবে। আল্লাহ তাআলা কোরআনের বরকতে সম্মানে ফলাফল আপনাকে দিয়ে দিবেন। এই আমলটি করার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযু করে নেবেন, কিন্তু তার আগে বলে আপনার শরীরটা কিন্তু পবিত্র থাকা লাগবে। প্রথমে আপনি সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেবেন, আর অবশ্যই ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ওযুটা যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপরে জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে প্রথমেই 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। নামাজটা আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়বেন। আর নামাজ পড়ার উদ্দেশ্য হলো আপনার সন্তানটা যেন ভালো মানুষ হয়, আপনার সন্তানটা যেন নেককার হয়, মা বাবার কথা যেন শুনে, খারাপ ছেলেদের সাথে যেন না মিশে, পড়াশোনা যেন করে, জেহান শক্তি যেন বৃদ্ধি পায়, মা বাবা যেভাবে বলে সন্তান সেভাবে যেন শুনে। আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলা পূরণ করার জন্য আপনি এই 2 রাকাত নামাজ পড়বেন। আর এই নামাজটা পড়লে মনের আশা প্রয়োজন পূরণ হয়ে যায়। প্রিয় মা বোনেরা আমার, নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে সানা পড়বেন, নিয়ত করার পরে সানা পড়ার পরে আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা পড়ার পরে তারপরে 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকু করবেন। রুকু থেকে 2 সিজদায় যাবেন, সিজদা সুন্দরভাবে করবেন। তারপরে আল্লাহু আকবার বলে আপনি 2য় রাকাতে দাঁড়িয়ে যাবেন। 2য় রাকাতে আবারও আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা শেষ হলে তারপর 3 বার সূরা ইখলাস পড়বেন। পরে তারপর রুকু করবেন। রুকু থেকে আবারও 2 সিজদা সুন্দরভাবে করবেন। করে বৈঠক দিবেন। বৈঠকে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে তারপর বাঁ দিকে সালাম ফিরিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ শেষ করবেন। কিবলামুখী হয়ে আদবের সাথে বিনয়ের সাথে জায়নামাজে বসে যাবেন। বসে সর্বপ্রথম 1 নম্বরে যে আমলটি করবেন আপনার সন্তানের জন্য, 1 নম্বরে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে, নবীজির প্রেম নিয়ে 5 বার দুরূদ শরীফ পড়বেন। সব থেকে উত্তম দুরূদটি পড়ার চেষ্টা করবেন। নামাজের যেই দুরূদ, দুরুদে ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন। 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়।
10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করি। এই দুরূদ শরীফটি মুহাব্বতের সাথে পড়বেন, নামাজের দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটি পড়বেন 5 বার। প্রিয় মা বোনেরা, এই দুরূদ শরীফটি 5 বার পড়বেন, অথবা ছোট্ট দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম না পড়লে ছোট্ট দুরূদ শরীফ পড়বেন 5 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ 1 নম্বরে পড়বেন। 2 নম্বরে আপনি যে আমলটি করবেন, 2 নম্বরে আপনার সন্তানের জন্য আমলটি করবেন। আপনার সন্তানটা যেন নেককার হয়, আপনার সন্তানটা যেন ভালো মানুষ হয়, সে যেন খারাপ পথে যেন না যায়, খারাপ ছেলেদের সাথে যেন না মিশে। আপনার মেয়েটা খারাপ মেয়েদের সাথে ছেলেদের সাথে যেন না মিশে। আপনার ছেলেটা মেয়েটা যেন আল্লাহ তাআলা হেফাজতে রাখেন, তাদের চরিত্র যেন হেফাজত থাকে, তারা যেন নৈতিকতা যেন তাদের মধ্যে থাকে। আপনাদের যেন সম্মান করে মা বাবা যেভাবে বলে সেভাবে যেন শুনে। অর্থাৎ আপনার সন্তানটা ছেলে হোক মেয়ে হোক ভালো মানুষ হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য কোরআন শরীফের আয়াতটি পড়বেন 5 বার, মুহাব্বতের সাথে দিল থেকে পড়বেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, 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 রব্বি হাবলি মিনাস সলিহিন। তারপর আপনার সন্তানটা আপনার বাধ্যগত হওয়ার জন্য, আপনার সাথে যেন বেয়াদবি না করে, তর্ক না করে, বদ মেজাজি যেন না হয়, আপনাকে যেন সম্মান করে, আপনাকে যেন মহাব্বত করে, মা বাবার কথা যেন শুনে, আপনার বাধ্য হওয়ার জন্য সব কথা যেভাবে বলবেন সেভাবে শোনার জন্য কোরআন শরীফের আয়াতের অংশটা পড়বেন 5 বার। আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রেখে পড়বেন। এটা হচ্ছে 3 নম্বর আমল। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নী, وألقيت عليك محبة مني، وألقيت عليك محبة مني، وألقيت عليك محبة مني، وألقيت عليك محبة مني، وألقيت عليك محبة مني। এই 3 নম্বর আমলটা করার পরে এবার আপনার সন্তান ছোট হোক বড় হোক, সন্তানের মাথার মধ্যে এই আমলটা 4 নম্বর আমলটা আপনার সন্তানের মাথার মধ্যে ভাবে হাত রেখে
তারপরে এই দোয়াটি পড়বেন 5 বার। 4 নম্বর আমলটি আপনার সন্তানের মাথার মধ্যে হাত রেখে আপনি পড়বেন মোহাব্বতের সাথে। এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বাচ্চাদের মাথায় হাত রেখে দোয়া পড়তেন। এই দোয়া পড়লে মেধা শক্তি বৃদ্ধি পাবে এবং পড়াশোনায় মনোযোগী হবে এবং নেককার হবে এবং সন্তানটা ভালো হবে, এজন্য পড়বেন। আপনার সন্তানের মাথায় হাত রেখে দোয়াটি পড়বেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। 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 এটা হচ্ছে যদি ছেলে সন্তান হয় তাহলে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন পড়বেন, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে পড়বেন আল্লাহুম্মা ফাক্কিহা ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। তাহলে কি পড়বেন? যদি ছেলে হয় আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, আর মেয়ে সন্তান হলে আল্লাহুম্মা ফাক্কিহা ফিদ্দীন ওয়া আল্লিমহাস তা'ওয়িল ওয়া আল্লিমহাস তা'ওয়িল। আল্লাহুম্মা ফাক্কিহা ফিদ্দীন ওয়া আল্লিমহাস তা'ওয়িল। এটা পড়তে পারেন আপনার সন্তানের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য। তারপর আরেকটি দোয়া পড়বেন সন্তানের মেধা শক্তি বৃদ্ধির জন্য, পড়াশোনায় মনোযোগের জন্য। এটা পড়বেন 5 নম্বরে 5 বার পড়বেন। সেটি হলো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সম্মানিতা মা বোনেরা আমার, আমি আবারও বলছি, আপনারা বলতে পারেন যে হুজুর 4 নম্বর দোয়াটা যে কিভাবে বলছেন। বলছি যে ছেলে হলে মাথার মধ্যে হাত রেখে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, আর মেয়ে হলে আল্লাহুম্মা ফাক্কিহা ফিদ্দীন ওয়া আল্লিমহাস তা'ওয়িল। এটা পড়তে পারেন, অথবা এটা পড়লেও চলবে, ছেলে মেয়ে উভয়ের জন্য এটা পড়লেও হবে। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, এটা ছেলে মেয়ে উভয়ের জন্য পড়লেও হবে, কোনো অসুবিধা নেই। তারপরে আপনি আবারও 5 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতে প্রথমে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, এ নাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়। আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে মুনাজাতে প্রথমে আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানটাকে ভালো মানুষ করে দেন, আল্লাহ আমার সন্তানের জন্য বদমেজাজি যেন দূর হয়ে যায়, আল্লাহ সে যেন খারাপ পথ থেকে যেন চলে আসে, আল্লাহ সেই পড়াশোনা যেন মনোযোগ দিয়ে করে মনোযোগী হয়, আল্লাহ জেহান জাকাওয়াত মেধা বৃদ্ধি করে দেন, আমার সন্তানটাকে সৎ বানান, নেককার বানান, আমরা যেভাবে বলি, মা বাবা যেভাবে বলি সেভাবে যেন শুনে,
আল্লাহর কাছে সন্তানের জন্য যা যা দোয়া করবেন সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এমনভাবে আমলটি করবেন, প্রত্যেক দিন আমলটি করার চেষ্টা করবেন। যদি না পারেন সপ্তাহে 2 বার আমল করবেন, সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করবেন। মা বাবার দোয়া আল্লাহ পাক 100% কবুল করে নিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের সন্তানদের জন্য আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।